গোপালের এক প্রতিবেশী বৈষ্ণব। তিনি ছিলেন নিষ্ঠাবান ও সাত্ত্বিক। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস খান না। তার একটিমাত্র মেয়ে। তাকে বিয়ে দিয়েছেন এক সাত্ত্বিক বৈষ্ণব পরিবারে। জামাইটি বেশ সৎ। জামাইয়ের বাড়ি বেশ দূর, তাই সবসময় তাদের খবরাখবর তারা নিয়ে উঠতে পারে না। কি যেন এক কাজে গোপাল একদিন জামাইদের সে গ্রামে যাচ্ছে শুনে তারা গোপালকে জামাইয়ের বাড়ি ঘুরে মেয়ে জামাইদের খবর আনতে বলল। গোপাল ফিরে এসেছে শুনে সে বৈষ্ণব প্রতিবেশী তার কাছে এসে হাজির। গোপালকে বলল, কেমন আছে গোপাল আমার মেয়ে জামাই? গোপালের একটু ইচ্ছা হলো কৌতুক করবার, তাই বললেন, হ্যাঁ সবাই ভালো। জামাইয়ের সঙ্গে কথাবার্তা বলে কেমন লাগলো? ভালো ভালো, বেশ ভালো। তবে তবে কি বাবা? মাঝে মধ্যে ইয়ে খায় আর কি। ইয়ে মানে কি বলছো গোপাল? গোপাল বললেন, পেঁয়াজ রসুন খায় আর কি। সে কি পেঁয়াজ রসুন খায়? না না, সব সময় না, যেদিন মাছ মাংস টাংস খায় সেই দিন। সে কি জামাই মাংস খায়? গোপাল বললেন, সব দিন খাবে কেন, যেদিন ইয়ে খায় আর কি। ইয়ে মানে? যেদিন মাছ মাংস খায়। কি বলছো গোপাল? ভদ্রলোক ভেঙে পড়লেন। তার জামাইয়ের এরকম অধঃপতন হয়েছে? তিনি এমন সংবাদ শুনে হায় হায় করতে লাগলেন। এসব দেখে গোপাল বললেন, আপনি ওরকম মন খারাপ করবেন না, আমি একটু ইয়ে। ভদ্রলোক বললেন, ইয়ে কি গোপাল? গোপাল হেসে বললেন, আমি একটু আপনার সঙ্গে কৌতুক করছিলাম। আপনার জামাই অমায়িক, বেশ ভদ্র এবং সাত্ত্বিক। আপনি নিশ্চিন্তে থাকুন।